আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় থেকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে জানবো। আমরা এমসিকিউ এর জন্য স্কেলার রাশি এবং ভেক্টর রাশি মুখস্থ করে যাই এবং পরীক্ষার হলে গিয়ে ভুলে যাই কোনটা স্কেলার রাশি এবং কোনটা ভেক্টর রাশি। তো চলো শুরু করি। প্রথমে স্কেলার রাশি হচ্ছে যে রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন, আর ভেক্টর রাশি হচ্ছে যে রাশি প্রকাশের জন্য মানের সাথে সাথে একটা দিকেরও প্রয়োজন। যেমন অবস্থান, অবস্থান মানে তুমি কোথায় আছো। যেমন তোমার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করা হলে তুমি যদি বলো তোমার বাসা এক্সিলেন্স কোচিং সেন্টার থেকে 2 কিলোমিটার দূরে, তাহলে আমরা তোমার বাসার সঠিক অবস্থান জানতে পারবো না। এজন্য তোমাকে বলতে হবে তোমার বাসা এক্সিলেন্স কোচিং সেন্টার থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে বা পশ্চিম দিকে ইত্যাদি। ঠিক তখনই আমরা তোমার বাসার সঠিক অবস্থান জানতে পারবো। আর এই কারণে অবস্থান একটি ভেক্টর রাশি। এবার ভর, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার ভর কত, তুমি উত্তর দিলে 40 কেজি বা 50 কেজি। আমরা কিন্তু দিক বলি না যে আমার ভর ডান দিকে 40 কেজি, বাম দিকে 50 কেজি, মানে ভর প্রকাশের জন্য কোনো দিকের প্রয়োজন হয় না। তাই ভর একটি স্কেলার রাশি। এবার দূরত্ব এবং সরণ, মনে করো এ একটি বিন্দু এবং বি একটি বিন্দু। এ থেকে বিতে আমরা যে কোনোভাবে পৌঁছাতে পারি। আমরা চাইলে এইভাবে পৌঁছাতে পারি, এ থেকে বিন্দুকে আমরা সোজা পৌঁছাতে পারি, চাইলে আমরা বিভিন্ন পথ ঘুরে এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে পারি। এই যে আমরা এ থেকে বি বিন্দুতে এইভাবে পৌঁছালাম, এটা একটা দূরত্ব, এইভাবে একটা দূরত্ব। মানে তুমি এ থেকে বি বিন্দুতে বিভিন্ন উপায়ে যেতে পারো এবং তুমি যত উপায়ে যাও সেটাই তোমার দূরত্ব। কিন্তু সরণ হচ্ছে শুধুমাত্র এ থেকে বি বিন্দুর ক্ষুদ্রতম পথ। তার মানে দূরত্ব যে কোনো পথ হতে পারে। আবার এটা একটা বিন্দু, তুমি যদি এখান থেকে যাত্রা শুরু করে বিভিন্ন পথ ঘুরে আবার এ বিন্দুতে এসে পৌঁছাও, তাহলে তোমার দূরত্ব, ধরলাম এই রাস্তার দূরত্ব যদি 5 কিলোমিটার হয়, তোমার দূরত্ব 5 কিলোমিটার, কিন্তু তোমার সরণ 0। কারণ তুমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতেই পৌঁছিয়েছো। তার মানে সরণ হচ্ছে শুধু ক্ষুদ্রতম পথ, এটা একটা দিক আছে। তাই দূরত্ব স্কেলার রাশি, কিন্তু সরণ একটি ভেক্টর রাশি। এবার ওজন, আমরা বলি আমার ওজন 50 কেজি, কথাটা আসলে ঠিক নয়। আমরা আসলে এটা আমাদের ভর বলি। তাহলে ওজন কখন হবে? ওজন হবে তোমার ভরকে যখন অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ দিবে, তখন যে গুণফল পাওয়া যাবে সেটা হচ্ছে ওজন। আর এই অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 45 ডিগ্রি সমুদ্র অক্ষাংশে। এটা হচ্ছে আদর্শ মান। এবং এই যে ওজনের মান হচ্ছে তোমার ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল, এবং ওজনের দিক হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। কারণ পৃথিবী তার প্রতিটি বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে, আর এই কারণে আমরা ওজন অনুভব করি। ওজনের মান হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং তোমার ভরের গুণফল, এবং দিক হচ্ছে কেন্দ্রের দিকে। আর এই কারণে ওজন একটি ভেক্টর রাশি। এবার সরণ যেহেতু ভেক্টর রাশি আমরা জেনেছি, বেগ, আমরা জানি বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার, তাই বেগও একটি ভেক্টর রাশি। কিন্তু এই পাশে দ্রুতি, দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার। দূরত্ব যেহেতু স্কেলার রাশি, তাই দ্রুতিও একটি স্কেলার রাশি। এবং আমরা যদি বলি যে একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে বেগে চলছে, এটি দ্বারা একে দ্রুতিকে বোঝায়। কিন্তু আমরা যখন বলবো একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে বা পশ্চিম দিকে চলছে, যখন দিক উল্লেখ করে দিব, তখন এটা দ্বারা বোঝায় যে বেগ বোঝায় এটা দ্বারা। তাই বেগ একটি ভেক্টর রাশি। এবার ত্বরণ, ত্বরণ কি? আমরা জানি ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাই বেগ যেহেতু ভেক্টর রাশি, তাই ত্বরণ একটি ভেক্টর রাশি। একটা গাড়ির বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তার মানে তার সম্মুখগামী ত্বরণ হচ্ছে। গাড়িটি যখন ব্রেক কষলো, তখন গাড়িটি ধীরে ধীরে থেমে যায়, কারণ তখন তার ত্বরণ বিপরীতমুখী কাজ করে, নেগেটিভ ত্বরণ।
তাই ত্বরণের দিক এবং মান উভয় আছে, তাই ত্বরণ একটি ভেক্টর রাশি। এবার বল, মনে করো আমি বললাম যে একটা টেবিলকে 500 নিউটন বল প্রয়োগ করা হলো, টেবিলটি কোন দিকে সরবে কিনা? আমরা বলতে পারি হ্যাঁ এত বল দিলে টেবিলটি সরতে পারে, কিন্তু না, আমরা যদি টেবিলটিকে এইভাবে উপর থেকে নিচের দিকে বল প্রয়োগ করি তাহলে কিন্তু টেবিলটি সরবে না। তার মানে টেবিলটি সরবে কিনা এটা জানার জন্য কত নিউটন বল দিচ্ছি এবং কোন দিকে দিচ্ছি এটাও গুরুত্বপূর্ণ। তাই বল একটি ভেক্টর রাশি। এখানে তাপমাত্রা, সময়, দৈর্ঘ্য এগুলো শুধু মানের প্রয়োজন, এগুলো হচ্ছে স্কেলার রাশি। এবার তড়িৎ প্রাবল্য, আমরা জানি তড়িৎ প্রাবল্য E = F/Q। তার মানে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল। যেহেতু এটা ই বা তড়িৎ প্রাবল্য হচ্ছে একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, আর বলের একটি দিক আছে, তাই তড়িৎ প্রাবল্য একটি ভেক্টর রাশি। এখন ভরবেগ, ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল, এবং আমরা জানি বেগ হচ্ছে ভেক্টর রাশি, ভর স্কেলার রাশি। এবং মনে রাখবে একটি স্কেলার রাশির সাথে আরেকটি স্কেলার রাশি গুণ দিলে গুণফল একটি স্কেলার রাশি, একটি স্কেলার রাশির সাথে একটি ভেক্টর রাশি গুণ দিলে গুণফল একটি ভেক্টর রাশি, এবং একটি ভেক্টর রাশির সাথে আরেকটি ভেক্টর রাশি গুণ দিলে গুণফল স্কেলার বা ভেক্টর যে কোনোটা হতে পারে। এখানে বেগ ভেক্টর রাশি এবং ভর স্কেলার রাশি, ভেক্টরের সাথে স্কেলার গুণফল, এবং এটা সর্বদা একটা ভেক্টর রাশি হবে। এবার কাজ, কাজ, ক্ষমতা এবং শক্তি অধ্যায়ে তোমরা জানবে যে কাজ W = F/S। এখানে F ভেক্টর রাশি, S ভেক্টর রাশি, এবং এই দুটি ভেক্টর রাশির ডট গুণফলই হচ্ছে কাজ। এবং তোমরা মনে রাখবে যে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির যদি ডট গুণফল করা হয় তাহলে প্রাপ্ত গুণফল স্কেলার রাশি, আর ভেক্টর রাশির সাথে আরেকটি ভেক্টর রাশির যদি ক্রস গুণফল করা হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি। যেমন টর্ক, টর্ক = ব্যাসার্ধ এবং প্রযুক্ত বল, এই দুটার ক্রস গুণফল, এবং ক্রস গুণফলের কারণে এটা হচ্ছে ভেক্টর রাশি। আর কাজ হচ্ছে এই দুই ভেক্টর রাশির ডট গুণফল, তাই কাজ একটি স্কেলার রাশি। ডট গুণফল হলে স্কেলার রাশি, দুটি ভেক্টর রাশির ক্রস গুণফল হলে ভেক্টর রাশি। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।